গুড মর্নিং। আচ্ছা, তোমরা সবাই জানো যে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026 এর ফর্ম ফিল আপ চলছে। তো সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ বাড়িতে যারা BLO রয়েছেন, BLOরা তারা ফর্ম দিয়ে গেছেন প্রত্যেক মেম্বারের জন্য, এবং সেই ফর্মগুলোকে অফলাইনে ফিল আপ করে তাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস সমেত সেগুলোকে জমা দিতে হচ্ছে। তো অনেকের অনেক কিছু জিনিস নিয়ে কনফিউশন রয়েছে। 2002 সালে বাবা মায়ের নাম কী ছিল, অনেকজনের ভুল ছিল, সেগুলো পরে কারেকশন করা হয়েছে। তো বিভিন্ন রকম জিনিসগুলো অসুবিধা হচ্ছে। কারো কারো এরকম ধরনের রয়েছে যে তার আধার কার্ডটি হয়তো নেই বা মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, অনেক কিছু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই অফলাইন প্রসেসে না গিয়ে, কারণ অফলাইনে বুঝতেই পারছেন একটা এলাকার একটা ভোট গ্রহণ কেন্দ্রে কত ভোটার থাকে, 1000-2000 ভোটার থাকে, তাদের সকলের যে ডেটা নিয়ে একসাথে তাদেরকে ফর্ম ফিল আপ করানো এবং সেগুলোকে সাবমিট করা একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো ভুলভ্রান্তি অনেক হতে পারে। তো আমরা চাইছি যে খুব সহজেই যে বাড়িতে বসে তোমরা এই জিনিসগুলোকে করে ফেলতে পারবে। SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যারা অনলাইনে ফর্মগুলো সাবমিট করবে তারা দেখতে পাবে এরকম ধরনের একটা রিসিপ্ট বেরিয়ে আসবে, যেটা তোমার প্রমাণপত্র যে তুমি SIR 2026 ফর্ম ফিল আপটা সাবমিট করেছো সাকসেসফুলিভাবে। তো দেখো কীভাবে করছে, একটু দেখে নাও অনলাইনে। voters.eci.gov.in এই ওয়েবসাইটটি খুলতে হবে। এই ওয়েবসাইটটা খোলার পর আমার এরকম যদি তোমাদের কাছে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে খুব সহজেই হয়ে যাবে, আর না হলে তোমাকে সাইন আপ করে এখান থেকে লগ ইন করে নিতে হবে। এন্টার মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে কন্টিনিউ করার পর একটা OTP আসবে। OTPটা সাবমিট করার পর নিজের নাম মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম বসিয়ে সেটাকে কন্টিনিউ করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। তারপর ইজিলি লগ ইন করতে পারবে। আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করাই আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা লগ ইন করছি। আমি ফোন নাম্বারটা দিচ্ছি 83, একটা ফোন নাম্বার দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড TKFZ86, রিকোয়েস্ট OTP আসবে। OTP চলে এসছে, আমি OTPটা বসিয়ে দিচ্ছি। ভেরিফাই অ্যান্ড লগ ইন। তারপর আমাকে ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে স্টেট সিলেক্ট করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাড়ি। এপিক নাম্বার, এন্টার এপিক নাম্বার, আমাকে এপিক নাম্বারটা সিলেক্ট করতে হবে, দিতে হবে। এপিক নাম্বার বসিয়ে সার্চ করলাম, আমার এখানে এপিক নাম্বার আমাকে শো করেছে। আমার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, কোন পার্ট নাম্বার, নেম, সমস্ত কিছু শো করেছে। এরপর আমি এখানে আবার মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড OTPতে ক্লিক করলাম। ইওর মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক উইথ দিস এপিক নাম্বার। এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা এপিক নাম্বারের সাথে লিঙ্ক করা নেই। তো সেক্ষেত্রে ক্লিক হিয়ার টু লিঙ্ক মোবাইল নাম্বার থ্রু ফর্ম নাম্বার 8, এই একটা 8 নম্বর ফর্ম ফিল আপ করে আমাকে এটাকে রেজিস্টার করতে হবে। তো এখানে আমি অ্যাপ্লিকেশন ফর সেলফ, আমি যেহেতু নিজেই করব সেই জন্য আমার এটা নিজের জন্যই হচ্ছে। নাম্বার দেওয়ার পর সাবমিট করছি। এখানে নাম শো করছে। আমি এখান থেকে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে ওকে করলাম। ওকে করার পর আমাকে এখানে আমি যে মোবাইল নাম্বারটা আপডেট করব, তো সেক্ষেত্রে আমাকে এখানে কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। বাকি অপশানগুলো তো এক্ষেত্রে হবে না, আমাকে এই সেকেন্ড অপশানটাকেই সিলেক্ট করতে হবে। তারপর ওকে করব। ওকে করার পর এখানে আমাকে ফর্মটা দিয়েছে, দেখতে হবে আমি কি করতে চাইছি। আমি এখানে মোবাইল নাম্বার আপডেট করব, তাই মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করলাম। এবার আমি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট করছি। এখানে প্লেস হচ্ছে, আমি একটা প্লেস দিচ্ছি। নেক্সট ক্লিক করার পর এখানে আমাকে ক্যাপচা দিতে হবে আবার, RYC79H। ক্যাপচা দেওয়ার পর সেন্ড OTP, আমার এই মোবাইল নাম্বারে ওটিপি আমি দিয়ে দিচ্ছি। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওদের যে ফর্ম নাম্বার 8 যেটা কারেকশনের জন্য, সেটা খুলে গেছে। এইগুলো সব ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ আমি শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট করব, তাই বাকি সব কিছুই ফাঁকা আছে। এখানে আমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এখানে আমি সাইন অ্যান্ড সাবমিট, মানে এটা ডিজিটালি সিগনেচার এবং সাবমিট করছি আমার নিজের রেসপন্সিবিলিটিতে। যা কিছু আমি দিয়েছি সেগুলো সব ঠিক।
যদি ভুল হয় তো সেক্ষেত্রে সেটা আমার নিজস্ব ভুল। বেশ, এবার আমাকে এখানে আধার নাম্বার চাইছে এবং ওটিপি আধারের থ্রুতে আসবে। তোমরা বুঝতেই পারছো যে এই ওয়েবসাইটটা রিট্রিভ করছে আমাদের যে আধারের ওয়েবসাইট আছে সেখান থেকে, কারণ পুরো প্রসেসটাই ফাইনালি সাবমিট হবে বাই আধার কার্ডের থ্রুতে। এখানে আধার নাম্বার বসালাম, তারপর আমার এখানে গেট ওটিপি, তার আগে আমি এটাকে এটাকে আমি চেকবক্সটাকে অ্যাক্টিভ করে নিলাম। ওটিপির জন্য ওয়েট করতে হবে, ওটিপি আসছে, কপি দিয়ে দিলাম, এরপর আমি এখানে সাবমিট করলাম। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমার দেখতেই পাচ্ছ অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি সেভও করে নিচ্ছি। ডেস্কটপে আমি সেভ করে নিলাম, এটাকে আমি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, না প্রিন্ট আউট করলেও কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ আমার এটা প্রিন্ট আউট হয়ে গেছে, পর আমি এটাকে ওকে করছি। ওকে করার পর এরপর আমি আবার ফিল এনামোরেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করলাম, আবার স্টেট সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গল দিলাম, আমার এপিক নাম্বার আমি এখান থেকে দিয়ে সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছ আমার ডিটেলস শো করেছে, এখানে আবার 10 ডিজিট আমার সেন্ড ওটিপি। ভেরিফাই করলাম, ভেরিফাই করার পর সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে আমাকে করতে হবে কি মাই নেম এক্সিস্ট ইন ইলেকশন রোল অর লাস্ট এসআইআর, এজ ইজ লেস দেন 38 বিফোর ইউ ক্যান মার্কস দ্য সেলফ। আচ্ছা, যাদের বয়স 38 বছরের নিচে তাদের এই অপশানটা হবে না, কারণ 2002 সালে তো আমরা ভোটারই ছিলাম না, তাই না? 2002 সালে তো ভোটার থাকতে হবে, তবেই না 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম থাকবে। যেহেতু আমরা এখনও ইয়াং এজে, তো সেক্ষেত্রে আমাদের এই অপশানটা হচ্ছে না। তো সেক্ষেত্রে মাই প্যারেন্টস, আমাদের মা, বাবা, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার, ইনাদের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল, তাদের যে কোনো একজনের নামের থ্রুতে আমরা আমাদেরকে ভেরিফাই করাবো যে আমরা এই দেশের বাসিন্দা বা আমরা এখানকারই মানুষ। তো মাই প্যারেন্টস এই অপশানটাকে আমি সিলেক্ট করলাম, আর এটা হচ্ছে নাইদার মাই নেম অর নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকশন রোল অফ লাস্ট এসআইআর, যাদের 2002 সালে এসআইআর যখন হয়েছিল তখন মা, বাবা এবং কারো যখন নাম ওই লিস্টে ছিল না, তাদের ক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু বিলো এখন 38 এজ, তো সেক্ষেত্রে আমাদেরকে মাই প্যারেন্টস নেম এই অপশানটা সিলেক্ট করতে হবে, যে কোনো একজনের থ্রুতে আমরা করে নেব, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার। তো আমি এটাকে সিলেক্ট করার পর এখান থেকে স্টেট সিলেক্ট করছি, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি, সিলেক্ট অ্যাসেম্বলি, তো আমাদের অ্যাসেম্বলি ছিল সম্ভবত 286 দুবরাজপুর, বর্তমানে এটি বোলপুর হয়ে গেছে, কিন্তু 2002 সালে আমাদের বিধানসভা এবং লোকসভা কেন্দ্র ছিল দুবরাজপুর, 286 এটা ছিল, এটাকেই সিলেক্ট করতে হবে। পার্ট নাম্বারটি হচ্ছে আমাদের কোন কেন্দ্রে ভোট গ্রহণ হতো সেটাকে আমাকে খুঁজে বের। আচ্ছা, এখানে আমি আমার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করার পর তারপর এখানে আছে আমার পোলিং স্টেশন নেম, যেখানে 2002 সালে আমরা ভোট দিতে যেতাম, মানে যে প্রাইমারি স্কুল বা যে অঙ্গনারী সেন্টার বা যে হাই স্কুল বা কলেজে যেখানে আমি ভোট দিতে যেতাম সেই ভোট কেন্দ্রের নাম হবে এটা। তো এখানে আমাকে দেখে নিতে হবে আমার পার্ট নাম্বারটা কি আছে, এখানে খুঁজতে সুবিধা হবে অংশ। আচ্ছা, এই একটা পিডিএফ আছে যেখানে 2002 সালের ভোটার লিস্ট আছে আমার ভোট গ্রহণ কেন্দ্রে, তো সেটাকে ডাউনলোড করে নিতে হবে, এটা ইসিআই ওয়েবসাইট থেকে পাওয়া যায়। অংশ নাম্বার হচ্ছে 145, তো এখান থেকে 145-এ আমি চলে যাব, আমার খুব সুবিধা হবে এই জিনিসটা। 145, এই যে তুলা আমরা প্রাইমারি স্কুল, এটাকে সিলেক্ট করে নিলাম, এন্টার পার্ট নাম্বার। এখানে আমি যাকে আমি আমার পরিচিতি হিসাবে করতে চাই, মা, বাবা বা ঠাকুমা বা দাদু, তো তার মধ্যে আমি এখানে বাবাকে করছি, আমার বাবার নাম 19 নম্বর সিরিয়ালে আছে, তাই এখানে 19 করতে হবে, এখানে 19 করার পর রিলেশনশিপ আমি আমার বাবাকে দিয়েছি, তাই ফাদার করে সার্চে ক্লিক করলাম। যে মুহূর্তে সার্চে ক্লিক করলাম এখানে সুভাষ ঘোষ চলে এসছে, তার তখনকার এপিক আইডি, বাবার নাম, এটা আমার মিলে গেছে। এবার এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল, এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক চাইছে। ডেট অফ বার্থ আমাকে ইনক্লুড করতে হবে, এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে ফেলতে হবে। তো ডেট অফ বার্থটাকে আমাকে এখানে করলাম, তারপর ফাদার নেম, তো ফাদার নেম
আমার বাবার নাম দিয়েছি এবং বাবার যে ভোটার কার্ডের নাম্বার সেটা আমি ইনপুট দিয়েছি। যখনই আমি বাইরে কোথাও ক্লিক করছি তখন এটাকে গ্রিন কালারের একটা রাইট সাইন চলে আসছে, মানে এটা ঠিকঠাক হয়েছে। মাদার্স নেম, মাদার্স, এখানেও যখন আমি বাইরে ক্লিক করছি দেখতে পাচ্ছ গ্রিন কালারের টিক মার্ক চলে এসছে। পজ নেম অপশনাল, যদি কেউ ম্যারিড হয়ে থাকো তো সেখানে স্ত্রী মানে ওয়াইফের নাম থাকলে সেখানে দিয়ে দেওয়া হবে এবং তার এপিক নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো এখন এটা নেই যেহেতু দিচ্ছি না। এন্টার প্লেস, প্লেস এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে চুজ ফাইল, এখানে একটা দেখতেই পাচ্ছ পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ফটোর ম্যাক্সিমাম সাইজ হতে হবে 2 MB, 2 MB থেকে বেশি হলে হবে না। ছবির ফরম্যাট হতে হবে জেপিইজি বা .jpg বা পিএনজি ফরম্যাট অনলি, পিডিএফ বা অন্য কিছু ফাইল থাকলে হবে না। তো এখান থেকে আমি ডেস্কটপে আমার ছবি রেডি আছে, এখান থেকে আমি নিয়ে ওপেন করলাম। দেখতে পাচ্ছ ছবিটা এখানে চলে আসছে। এখান থেকে অ্যাডজাস্ট করা হবে, জুম, রোটেট সব কিছুই করা হবে। আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলাম, ছবির সাথে সাথে এখানে চলে এসছে। এরপর বাদ বাকি সমস্ত জিনিসগুলো আমার এখানে শো করছে। বাবার নাম, নিজের নাম, কনস্টিটিউয়েন্সি কোন, আমার বর্তমানে পুরনো যে আগে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা সমস্ত কিছু শো করছে। এবার আমি এখান থেকে এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর একটুখানি সময় নেবে, দেখতেই পাচ্ছ এখানে অথেন্টিকেশন চলছে। এরপর আধার নাম্বার বসাতে হবে। টোটালি এই যে এসআইআর ফর্ম ফিল আপটা হচ্ছে, তো আমাকে রিকগনাইজ করছে মেশিন যে এই ব্যক্তিটা সঠিক এবং আমাদের ইন্ডিয়ান, সেটা কিন্তু আধারের থ্রু থেকে হচ্ছে। আধার নাম্বার কিন্তু খুবই মূল্যবান একটা নাম্বার, মেইন কাজটা কিন্তু আধারের থ্রুতেই হচ্ছে এখানে। তো আমাকে এখানে আধার, আমি এখানে চেক বক্সটা আগেই ক্লিক করে নিচ্ছি, আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। প্লিজ প্রসেসিং, আমার এখানে ওটিপি সেন্ড হয়ে গেছে, আমার মোবাইলে এখনই ওটিপি আসবে। তো এটা এই ওটিপিটা কিন্তু আধারের থ্রু থেকে আসবে। তোমরা হয়তো এখানে খেয়াল করলে বুঝতে পারবে এই ওয়েবসাইটটা আধারের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ হয়েছে। এখানে আধার থেকে ওটিপি এসছে, আমি ওটিপিটা বসাচ্ছি। সাবমিট, উই আর প্রসেসিং, ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড। তো এখানে আমার দেখতেই পাচ্ছ আমার সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। ইউর ইনফরমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ডাউনলোড রিসিপ্ট। আচ্ছা, আমি দুদিন আগে আরও করেছিলাম, তখন দেখেছিলাম যে এই রিসিপ্টটা কিন্তু সাথে সাথে কিন্তু ডাউনলোড করার জন্য দেয়নি। নেক্সট টাইম আবার লগ ইন করতে হচ্ছিলো, তখন ওটিপি দিয়ে যখন কন্টিনিউ করছিলাম তখন দেখাচ্ছিল যে ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ডাউনলোড রিসিপ্ট। কিন্তু বর্তমানে আবার ওয়েবসাইটের কিছু আপডেটের পর আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাথে সাথে এই প্রসেসটা দিয়ে দিচ্ছে এবং রিসিপ্টটা দিয়ে দিচ্ছে। আমি ডাউনলোড রিসিপ্ট করে নিলাম। তো যারা বিএলও আছেন তাদেরকে এর পরেও চাইলে আমরা অফলাইনে ফর্মগুলো দিতে পারি, কিন্তু তাদেরকে দিলেও তারা তো সে আবার অনলাইনেই এন্ট্রি করবে, সে হোক বা অন্য যে কেউ সেই ফর্মগুলোকে নিয়ে গিয়ে যখন অনলাইনে এন্ট্রি করতে যাবে তো তখন দেখা যাবে যে ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আমরা নিজেরাই বাড়ি থেকে করে নিতে পারি, এত হুড়োহুড়ি করে জেরক্স করে ফর্ম ফিল আপ করতে যেয়ে বিভিন্ন রকম ভুলভ্রান্তি হচ্ছে, বিভিন্ন কিছু সমস্যা হচ্ছে, বিএলওদেরকেও সবসময় যোগাযোগ করা যাচ্ছে না। তো এত ভয় পাওয়ারও কিছু নেই, এত হুড়োহুড়ি করারও কিছু নেই। নিশ্চিন্তে বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে বাড়িতে বসেই করে নেওয়া যাবে। এখন ম্যাক্সিমাম সবার কাছেই স্মার্টফোন আছে, তো স্মার্টফোন থেকেই সমস্ত কিছু হয়ে যাবে। তো আমার ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি হয়ে গেল। যদি বিএলও আসেন ফর্ম নিতে তো তাদেরকে এটা দেখালেই এইটা আমার হয়ে গেছে, তো আর কোনো অসুবিধা হবে না। তো নমস্কার।